হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কন্ট্যুর ম্যাপ বা কন্ট্যুর কী জিনিস তা নিয়ে ডিসকাস করব। কন্ট্যুর কী জিনিস দেখো, স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ, একটা পাহাড় আছে। পাহাড় থেকে ডটেড লাইন নিচে নেমে এসে একটা লাইন তৈরি করেছে বা একটা ম্যাপ তৈরি করেছে। এই বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করব। চলো শুরু করা যাক তাহলে। দেখো, কন্ট্যুর ম্যাপের মধ্যে কন্ট্যুর লাইনের ডেফিনেশান কী। কন্ট্যুর লাইনের ডেফিনেশানে বলেছে, দেখো, দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ এ লেভেল সারফেস উইথ দ্য গ্রাউন্ড সারফেস ইজ নোন অ্যাজ কন্ট্যুর লাইন অর সিম্পলি দ্য কন্ট্যুর। তারপরে লেখা আছে, দেখো, ইট ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য লাইন পাসিং থ্রু পয়েন্টস অফ ইকুয়াল রিডিউস লেভেল। মানে সোজা বাংলা ভাষায় বলতে গেলে যে বিভিন্ন পয়েন্টের যদি সেম রিডিউস লেভেল বা আরএল হয়, সেই পয়েন্টগুলোকে একটা লাইন দিয়ে জয়েন করলে যে লাইনটা পাওয়া যায় তাকে বলা হয় কন্ট্যুর লাইন। আমি ছবিতে দেখাচ্ছি তোমাদের। দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে দেখো 800-র একটা লাইন, 700-র একটা লাইন। এই লাইনগুলোকে হচ্ছে, এই লাইনের মধ্যে যত সমস্ত পয়েন্টগুলো আছে সেই সমস্ত পয়েন্টের আরএল হচ্ছে 800 অথবা 700। ঠিক আছে? তো বিভিন্ন পয়েন্টের সেম আরএলকে একটা লাইন দিয়ে জয়েন করলে যে লাইন পাওয়া যায় তাকে কন্ট্যুর লাইন বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে কন্ট্যুর ইন্টারভ্যাল। কন্ট্যুর ইন্টারভ্যাল কী জিনিস? দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন এনি টু কনসিকিউটিভ কন্ট্যুরস ইজ নোন অ্যাজ কন্ট্যুর ইন্টারভ্যালস। দুটো পরপর কন্ট্যুর লাইনের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্সকে বলা হয় কন্ট্যুর ইন্টারভ্যাল। এখানে একটা পিকচারে, ছবিতে দেখতে পাচ্ছ, একটা পিকচার দেওয়া আছে। দেখো, এখানে কন্ট্যুর ইন্টারভ্যাল বলে লেখা আছে। তো এখানে দেখো দুটো কন্ট্যুর লাইন আছে, যেমন 99-এর একটা কন্ট্যুর লাইন এবং 98-এর কন্ট্যুর লাইন। এই দুটো লাইনের মধ্যে যে ভার্টিক্যাল ডিস্টেন্স, সেই ভার্টিক্যাল ডিস্টেন্সকে বলা হচ্ছে কন্ট্যুর ইন্টারভ্যাল। অথবা 100 আর 99-এর মধ্যেও যে ডিস্টেন্সটা থাকছে, যে ভার্টিক্যাল ডিস্টেন্স, তাকে আমরা বলছি কন্ট্যুর ইন্টারভ্যাল। ওকে, এরপরে হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কি? দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন এনি টু কনসিকিউটিভ কন্ট্যুর ইজ নোন অ্যাজ হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। মধ্যে দুটো কন্ট্যুর লাইনের মধ্যে হরাইজন্টালি যে ডিস্টেন্সটা থাকে সেই ডিস্টেন্সকে বলা হয় হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। এখানে দেখো ফিগার 6.11-এ 98 অ্যান্ড 99-এর মধ্যে যে হরাইজন্টাল ডিস্টেন্সটা থাকছে সেই হরাইজন্টাল ডিস্টেন্সকে বলা হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। কী লেখা আছে? ফর স্টিপ স্লোপস দ্য কন্ট্যুর লাইন্স রান ক্লোজ টুগেদার অ্যান্ড ফর দ্য ফ্ল্যাটার স্লোপস দে আর ওয়াইডলি স্পেসড। মানে যেখানে স্টিপ স্লোপ হবে বা খাড়াই ঢাল থাকবে সেখানে কন্ট্যুর লাইনগুলো কাছাকাছি হবে, এবং যেখানে ফ্ল্যাট স্লোপ হবে সেখানে কন্ট্যুর লাইনগুলো দূরে দূরে হবে। এই দেখো, এখানে একটা ছবিতে দেখানো হয়েছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কি। এটা একটা পাহাড়, তার বিভিন্ন পয়েন্টের আরএল বের করে তার কন্ট্যুর লাইন তৈরি করানো হয়েছে, এবং দুটো কন্ট্যুর লাইনের পরপর দুটো কন্ট্যুর লাইনের মাঝখানের ডিস্টেন্সটা বা হরাইজন্টাল ডিস্টেন্সকে বলা হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। এরপর হচ্ছে ইউজ অফ কন্ট্যুর ম্যাপ। কন্ট্যুর ম্যাপ আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি বা কেন ইউজ করে থাকি? বেসিক্যালি এটা ইউজ করা হয় গ্রাউন্ড সারফেসকে জানার জন্য। দ্য নেচার অফ গ্রাউন্ড সারফেস অফ এ কান্ট্রি ক্যান বি আন্ডারস্টুড বাই স্টাডিং দ্য কন্ট্যুর ম্যাপ। আমরা যে কোনো একটা কন্ট্যুর ম্যাপের সাহায্যে যে কোনো গ্রাউন্ড সারফেসের সম্বন্ধে আমরা বুঝতে পারি যে গ্রাউন্ড সারফেসটা কেমন আছে। তারপরে হচ্ছে এ সুটেবল সাইট ফর অ্যান ইকোনমিক্যাল অ্যালাইনমেন্ট ক্যান বি সিলেক্টেড ফর অ্যান ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের ক্ষেত্রে এই কন্ট্যুর ম্যাপের সাহায্যে আমরা সুটেবল সাইট নির্বাচন করতে পারি যাতে করে প্রজেক্ট কস্ট বা প্রজেক্টটা ইকোনমিক্যাল হয়। দ্য ক্যাপাসিটি অফ রিজার্ভায়ার অফ দ্য এরিয়া অফ ক্যাচমেন্ট ক্যান বি অ্যাপ্রক্সিমেটলি কম্পিউটেড। মানে কোনো একটা রিজার্ভায়ার ধরো কোনো একটা পাহাড়ি অঞ্চলে আমরা যদি একটা রিজার্ভায়ার তৈরি করি, তার নিয়ার অ্যাবাউট ক্যাপাসিটি করতে পারে, তার একটা অ্যাপ্রক্সিমেটলি রাফ আইডিয়া আমরা এই কন্ট্যুর ম্যাপের সাহায্যে থেকে করতে পারি। তারপরে 6 নম্বরে দেখো, এ সেকশন অফ দ্য গ্রাউন্ড সারফেস ক্যান বি ড্রন ইন এনি ডাইরেকশান ফ্রম দ্য কন্ট্যুর ম্যাপ। কন্ট্যুর ম্যাপের সাহায্যে যে কোনো গ্রাউন্ড সারফেসের আমরা সেকশন ড্র করতে পারি। তারপরে এ সুটেবল রুট ফর গিভেন গ্রেডিয়েন্ট ক্যান বি মার্কড অন দ্য ম্যাপ। আমরা এই ম্যাপের সাহায্যে একটা সুটেবল রুট বা রাস্তা সহজেই খুঁজে বের করতে পারি এই কন্ট্যুর ম্যাপের ইন্ডিকেশান থেকে।
এবং লাস্টলি কোয়ান্টিটি অফ দ্য আর্থ ওয়ার্ক ক্যান বি অ্যাপ্রক্সিমেটলি কম্পিউটেড, মানে আমরা আমরা এখান থেকে যে কোনো প্রজেক্টের জন্য যদি আর্থ ওয়ার্ক ক্যালকুলেশন কত হতে পারে সেগুলো হচ্ছে কন্ট্যুর ম্যাপের সাহায্যে আমরা থেকে বের করতে পারি। এগুলো হচ্ছে কন্ট্যুর ম্যাপের ইউজেস। এরপর হচ্ছে দেখো ক্যারেক্টারিস্টিক্স, কন্ট্যুর ম্যাপের ক্যারেক্টারিস্টিক্স। In the figure, contour line the close near the top of the hill or high ground and the wide upper near the foot. একটা হিলের ক্ষেত্রে কন্ট্যুর ম্যাপ তার ভেতরের দিকের সবসময় কন্ট্যুরগুলো কাছাকাছি হবে এবং বাইরের দিকের কন্ট্যুরগুলো একে অপরের থেকে দূরে হবে। এবং পন্ডের ক্ষেত্রে উল্টোটা, দ্য কন্ট্যুর ম্যাপস লাইন্স ক্লোজ নিয়ার দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড অর ডিপ্রেশন অ্যান্ড ওয়াইড অ্যাপার্ট টুয়ার্ডস দ্য সেন্টার। ওই পন্ড বা যে কোনো ডিপ্রেশনে থাকলে তাহলে বাইরের দিকে অথবা ব্যাঙ্কের দিকে কন্ট্যুর লাইনগুলো কাছাকাছি হবে এবং মাঝখানের দিকে কন্ট্যুর লাইনগুলো একে অপরের থেকে দূরে হবে। দেখো এটা একটা ডিপ্রেশনের ছবি। তো ব্যাঙ্কের কাছে কন্ট্যুর লাইনগুলো কাছাকাছি এবং মাঝখানে দেখো কন্ট্যুর লাইনটা দূরে দূরে আছে। ওকে, এরপর আরও অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। থ্যাংক ইউ অল অফ ইউ।